হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি আজকে মাটির হাঁড়িতে চিকেন রান্না করব, হান্ডি চিকেন। আমি হাঁড়িটা গতকালকে রাস্তা থেকে কিনে নিয়ে এসেছিলাম এবং সারা রাত বালতিতে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে সকালবেলা ঘষে ঘষে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, না হলে বালু বালু লাগতে পারে। অবশ্যই সারা রাত ভিজিয়ে রাখতে হবে, না হলে চুলায় দেওয়ার সাথে সাথে হাঁড়িটা ফেটে যেতে পারে। এখন আমি সুন্দর করে একটু সরিষার তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি হাঁড়ির চতুর্দিকে। ব্রাশ করে আমি প্রায় 10 মিনিটের জন্য রেখে দিব। আর তার আগে তোমাদের মাংস প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ কুচি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ এবং পরিমাণ মতো লবণ। সেই সাথে আরও কিছু উপকরণ আমি দিব, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। হান্ডি চিকেনের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির হাঁড়ি। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল সহসা দেখা যায় যে হান্ডি চিকেন বা হান্ডি মাটনে সরিষার তেলটা ব্যবহার করা হয়, কিন্তু আমি এখানে একটু ডিফারেন্ট করে দেখাবো। আমি অল্প একটু সরিষার তেল নিয়েছি, প্রায় বলা যায় 4-5 চামচের মতো, এবং এই তেলটার সাথে মশলাটা ভালো করে মাখিয়ে তারপর মাংসটাকে মাখিয়ে নিব। কিন্তু আমি রান্না করব আসলে সাদা তেলে, মানে সয়াবিন তেলে। সরিষার তেলে আমিও হান্ডি চিকেন রান্না করে দেখেছি, কিন্তু বন্ধুরা একদম সম্পূর্ণ সরিষার তেলে রান্না করলে কেমন যেন মানে হালকা একটু স্মেল আসে, আর ফ্লেভারটা অত সুন্দর হয় না। কিন্তু সরিষার তেলে মাংসটা মেখে যদি সয়াবিন তেলে রান্না করা হয়, তবে মাংসর স্বাদটা অসাধারণ হয়। তোমরা একবার হলেও এই রেসিপিটা ফলো করে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। অনেক সময় ধরে আমি তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, যত সময় মাংসটা আমার মাখতে সময় লেগেছে প্রসেস করতে। এবার আমি চুলায় দিয়ে হাঁড়িটা একটু গরম করে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে। তারপর বেশ খানিকটা সাদা তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিব, যে মাংসটা আমি মেখে রেখেছিলাম। সুন্দর একটা মাটি মাটি গন্ধ আসে এই মাটির হাঁড়িতে রান্না করলে। মাংসটা মাটি মাটি না, আসলে একটা ঘির গন্ধ আসে। কিন্তু তোমরা এই মাটির হাঁড়িটা যদি সেফলিভাবে রান্না করতে চাও, তাহলে আমার মতো কিনে এনে চুলায় দিবে না, আমার মতো সারা রাত ভিজিয়ে রাখবে। তাহলে তোমাদের হাঁড়িটা একদম টেকসই হবে, চুলায় দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে না। এবার মাংসটা আমি একটু ধৈর্য নিয়ে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায়। কাঁচা পেঁয়াজের গন্ধটা একটু চলে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমি এটাকে দমে রান্না করব। 4 মিনিটের মতো আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গিয়েছে, সুন্দর একটা কালার এসেছে। এবার আমি ঢাকনাটা দিয়ে এটাকে সিলগালা করে দিব আটা দিয়ে। আমি আটা নরম করে একটু মথে নিয়েছি। এই নরম ডোটা দিয়ে আমি সুন্দর করে চারপাশটা আটকে দিব, আর কি সিল করে দিব। সুন্দর করে একটু আটকাতে হবে, যাতে কোনো পাশ থেকেই ভাপ না বের হতে পারে। আমি এমনভাবেই সুন্দর করে এটাকে বন্ধ করে দিলাম। এবার চুলার আঁচটা একদম মৃদু করে দিয়ে আমি 25 মিনিটের জন্য এটাকে দমে রেখে দিব। 25 মিনিট পরে তারপর ফিরে এসে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা।
একদম 25 মিনিট হয়ে গিয়েছে। আমি তার মধ্যে রুটি টুটি ভেজে নিলাম, তোমরা দেখলে। আমরা আজকে এই হান্ডি চিকেনটা রুটি দিয়ে খাবো। আমি সুন্দর করে চারপাশের আটাটা একটু সরিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলবো। ওয়াও, দেখো বন্ধুরা, একদম দারুণ একটা কালার এসেছে। জল শুকিয়ে গিয়েছে আর মাংসটা সুন্দর একটা মাখা মাখা ভাব হয়েছে। গন্ধে একদম ভুর ভুর করছে, মনে হচ্ছে সুন্দর একটা ঘির গন্ধ আসছে। আসলে কিন্তু এটা মাটির গন্ধ, মাটির গন্ধটাই আসলে আমার কাছে মনে হয় যেন একটা ঘির গন্ধ। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি যে এটা হচ্ছে আমি আদিবের জন্য এই প্লেটটা বেড়েছি। আদিব খাবে, আদিবকে বেড়ে দিলাম। তাহলে কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।